তৃতীয় শ্রেণীর আমার গণিত যে বইটা আছে সেই বইয়ের ৫ নম্বর পাতার ১ নম্বর দাগের অঙ্কটা এখন করব। অঙ্কটা করছি, তোমরা ভালো করে শোনো। আজ লীলার জন্মদিন। ইলা আর রহিম লীলাকে ৮টা করে বেলুন দিল, মানে লীলাকে দুজনেই ৮খানা করে বেলুন দিয়েছে। তাহলে লীলার কাছে বেলুন হলো, দুজনেই ৮টা করে বেলুন দিয়েছে, তাহলে লীলার কাছে কতগুলো বেলুন হবে সেইটা নিচের লাইনে দেখো করে দেখানো হয়েছে। বুঝতেই পারছো, সংখ্যা যখন বাড়ে তখন সেই ক্ষেত্রে যোগ হওয়ার সম্ভাবনা, আর এটা তাই হবে। তাহলে প্রথমে ওকে একজন ৮টা বেলুন দিয়েছিল, আবার পরে আবার আর এক বন্ধু ৮খানা বেলুন দিয়েছে। তার মানে দুজনে মিলে মোট দিল ৮ যোগ ৮ সমান ১৬টি বেলুন। তাহলে এবার ওপরের ঘরে এখানে লিখে দাও, লীলার কাছে বেলুন হলো ড্যাশটা, এখানে লিখবে ১৬। এবার দেখো তারপরে কি লেখা আছে, যে ফোলাতে গিয়ে ৩টে বেলুন ফেটে গেল। ১৬খানা বেলুনের মধ্যে ৩খানা বেলুন ফেটে গেল, তার মানে বেলুন কমে গেল। ফলে লীলার কাছে এখন বেলুন রইল ড্যাশটা। কতগুলো বেলুন রইল এখন কিভাবে পাবে? লীলার কাছে ছিল ১৬খানা বেলুন, কমে গেল ফেটে গিয়ে ৩খানা বেলুন, মানে ১৬ থেকে ৩ বাদ দিতে হবে। তাহলে এটা আগে নিচের লাইনটা, পরের লাইনটা পড়ে ফেলো। দেখো, লেখো ১৬ বিয়োগ ৩ সমান, এবার তোমায় ১৬ থেকে ৩ বাদ দিয়ে দেখতে হয় কত হবে। এই ৬ থেকে ৩ বাদ দিলে হয় ৩, আর উপরে একটা নেমে আসবে, মানে ১৩। তাহলে এইখানে তোমরা লিখে ফেলো যে লীলার কাছে বেলুন রইল ড্যাশটা, এখানে হবে ১৩টা। এবার তারপরে কি লেখা আছে দেখো, লীলার বাবা লীলাকে ১৫টা বাঁশি দিলেন। লীলার বাবা এবার বাঁশি দিচ্ছে লীলাকে ১৫খানা, লীলা বন্ধুদের দেবে। এই ১৫খানা বাঁশি লীলা তার বন্ধুদের দেবে। সবাইকে একটা করে দিতে গিয়ে লীলা দেখলো ৩টে বাঁশি খারাপ। লীলার কাছে ছিল ১৫খানা বাঁশি, তার মধ্যে ৩টে বাঁশি খারাপ বেরোলো। তার মানে ভালো বাঁশি কিন্তু ১৫খানা নয়, ১৫খানা টোটাল বাঁশি ছিল, তার মধ্যে ৩টে খারাপ বেরোলো। তাহলে ভালোবাসি কতগুলো রইল? ১৫ থেকে ৩ বাদ দিলে এটা পাবো, সেটাই ভালোবাসি। সেই ভালোবাসিগুলোকে সে তার বন্ধুদের দিল। ফলে বাঁশি পেল ড্যাশ জন বন্ধু। কতজন বন্ধু বাঁশি পাবে? অর্থাৎ ভালো বাঁশিগুলো ওই বন্ধুদের দিয়েছে। ১৫খানা বাঁশির মধ্যে ৩টে খারাপ বেরিয়েছে, তাহলে ভালোবাসি কতগুলো করে ফেলো। ১৫ বিয়োগ ৩, ১৫ থেকে ৩ বাদ দিলে কত হয় দেখো, ৫ থেকে ৩ বাদ দিলে হয় ২, ওপরে ১, নিচে কিছু নেই, মানে একটা নেমে আসবে, ১২। লেখো এখানে ১২। তাহলে বাঁশি পেল ড্যাশ জন বন্ধু, এইখানে লিখবে ১২ জন বন্ধু। ১ নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার ২ নম্বর অঙ্কটা দেখো, প্রিয়া, সোমা, মঙ্গলা, শবনম, রোজি, শুকুর আর শান এই ৭জন মিলে বাগানে ফুল তুলল। ৭ বন্ধু, তাদের নাম দিয়ে দেওয়া হয়েছে, তারা প্রত্যেকে বাগান থেকে ফুল তুলল। কে কটা ফুল তুলল তা নিচে লেখা আছে। লক্ষ্য করো, নিচে একটা ছক দেওয়া আছে। এই ছকের মধ্যে ওই ৭জন বন্ধুর প্রত্যেকে কে কটা করে ফুল তুলল সেই সংখ্যাটা দেওয়া আছে। প্রত্যেকে কিছু ফুল পাড়ার ঠাকুরমাকে দিল। প্রত্যেকেই তারা ফুল তুলেছে,
আবার নিজেদের ফুল থেকে কিছু কিছু করে ফুল প্রত্যেকেই তারা পাড়ার ঠাকুমাকে দিয়েছে। কে কটা দিল তাও নিচে লেখা আছে। লক্ষ্য করে দেখো যে এখানে কে কটা ঠাকুমাকে ফুল দিয়েছে সেই সংখ্যাটাও কিন্তু ছকের মধ্যে দেওয়া আছে। তাদের কার সাজিতে কটা ফুল রইল, অর্থাৎ প্রত্যেকেই তো কিছু না কিছু ফুল দিয়েছে, তাহলে প্রত্যেকে ফুল দেওয়ার পর তাদের নিজেদের সাজিতে কতগুলো করে ফুল রইল সেটা তোমাদের বার করতে হবে। যেহেতু অঙ্কটা পড়েই বুঝতে পারছো, এইখানে প্রত্যেকে প্রথমে যে সংখ্যক ফুল তুলেছিল সেই ফুলের মধ্যে থেকে কিছু সংখ্যক ফুল তারা দিয়ে দিয়েছে। তার মানে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু তাদের ফুলের সংখ্যা কমেছে, এবং ফুল দিয়ে দেওয়ার পর কতগুলো ফুল তাদের সাজিতে থাকবে সেটা বার করতে গেলে তাদের তোমায় বিয়োগ করতে হবে। তাহলে এবার পরপর অঙ্কগুলো করতে গেলে তার মানে তোমাদের প্রত্যেকের যতগুলো ফুল তুলেছিল সেইটা থেকে ঠাকুমাকে সে যতগুলো ফুল দিয়েছে সেটা বাদ দিয়ে দিয়ে দেখতে হবে। তাহলে আমরা এক এক করে এবার অঙ্কগুলো করব। দেখো, প্রথমেই যার নাম আছে সেটা হচ্ছে প্রিয়া। সে ফুল তুলেছিল 28টি আর ফুল দিয়েছিল 6টি। তাহলে তার ঝুলিতে বা সাজিতে কতগুলো ফুল রয়েছিল, এটা হবে 28 থেকে 6 বাদ দিয়ে দেখতে হবে। তাহলে বাদ দাও 28, 6 বাদ দাও, 8 থেকে 6 বাদ দিলে 2, উপরে 2টা নেমে আসবে মানে 22। দেখো লেখা আছে, প্রথমের উত্তর দেওয়াই আছে, সাজিতে 22টি ফুল রইল। এবার সোমা, দেখো সোমা 44টি ফুল তুলেছিল আর ঠাকুরমাকে দিয়েছিল সেখান থেকে 3খানা ফুল। তাহলে এখানে বাদ দিয়ে দেখো 44 থেকে 3 বাদ দিলে কত হয়, 44, 3 বাদ দাও, 4 থেকে 3 বাদ দিলে 1, 4টা নেমে আসবে 41। তাহলে এখানে লেখো 41। তার মানে সোমা তার সাজিতে 41টি ফুল রইল। পরের বন্ধু দেখো মঙ্গলা, এ তুলেছিল 16খানা ফুল আর ঠাকুরমাকে দিয়েছে তার থেকে 2খানা ফুল। তার মানে মঙ্গলার কাছে তার সাজিতে কতগুলো ফুল রইবে, 16 থেকে 2 বাদ দাও, 6 থেকে 2 বাদ দিলে 4, একটা নেমে আসবে 14। তার মানে এখানে হবে 14। পরের বন্ধু শবনম, সে তুলেছিল 36খানা ফুল, তার থেকে দিয়ে দিয়েছিল 6খানা ফুল। তাহলে এবার 36 থেকে 6 বাদ দাও, 6 আর 6 মিলে গেল 0, 3টা নেমে আসবে 30। তাহলে এইখানে হবে 30টি ফুল, অর্থাৎ শবনম তার সাজিতে 30টি ফুল রইল। পরের বন্ধু রোজি, রোজি তুলেছিল 57খানা ফুল আর সে দিয়ে দিয়েছিল 5খানা ফুল। 57 থেকে 5 বাদ দাও, 7 থেকে 5 বাদ দিলে হয় 2, 5টা নেমে আসবে 52। তার মানে রোজির সাজিতে রইল 52টি ফুল। পরের বন্ধু শুকুর, শুকুর তুলেছিল 69খানা ফুল আর তার মধ্যে থেকে সে দিয়ে দিয়েছিল 4খানি ফুল। তাহলে শুকুর সাজিতে কতগুলি ফুল রইল দেখো, এবার লেখো 69, 4 বাদ দাও, 9 থেকে 4 বাদ দিলে 5, 6টা নেমে আসবে 65। তাহলে শুকুর সাজিতে রইল 65টি ফুল। আর শেষ যে বন্ধু শান, সে তুলেছিল 10টা ফুল আর ঠাকুরমাকে দিয়েছে তার থেকে
3টে ফুল। তার মানে সানের সাজিতে থাকবে 10 থেকে 3 বাদ দিলে হয় 7। এর সাজিতে অর্থাৎ সানের সাজিতে রইল 7টি ফুল।